নাটক গ্ল্যামার। রচনা ও পরিচালনা সৌগত ভট্টাচার্য। Traffic guys! This is Ticket Walk. And here to get some. This is one and only ticket. And the last word of the film industry, ticket. Ticket. One more. Again and again, DK on top. 7 years, 7 times, box office hit. This time, Mrityu Dashok. So, hey, Vijay, just enjoy the party. Give me a drink. Hey, you, listen to me. You are Tina, the reporter to me. Hey, Tina, you, what a dress. You are looking so pretty. Tina, and Trisha, you are beautiful always. So, what do you want to eat? Congratulations, Nike. Thank you. আবারও বক্স অফিসে আপনি নাম্বার 1 আর এটি না ডিকে মানে তো ফিল্মি সো বক্স অফিসে কে আর থাকতে Hey, listen. শিওর তা এবারে নিউ ফিল্ম কি হচ্ছে স্যার Sir, what's up? Huh? তোমরা তো আমাকে only on air স্যার বলে থাকো বাট সরি স্যার what do you want? স্যার আজ আমরা একটা ছোট্ট বাইট এক্সপেক্ট করতেই পারি Bite? আজকে? অনলি বাইট প্লিজ Okay. তোমার মতো সুন্দরী বললে আমি তো না বলতে পারি Let's start. Let's come here. Oh. টিকাকে দেখলে মেয়েরা অনেক কিছুই ভুলে যায় কি ডিয়ার আই লাইক মি ইয়েস ইউ ইয়েস থ্যাংক ইউ ইউ all come with me and next time you may be a star hey clap me why are you so your mind please কেমন লাগছে স্যার পরপর 7টা ফিল্ম বক্স অফিসে সুপার ডুপার হিট টিকে জানি কাকে কখন কোথায় কিভাবে বসালে ফিল্ম হিট করে আর কি বলছিলে অ্যাওয়ার্ড একটা বড় সুস্থ রুগ্ন ভাবছি সেখানে অ্যাওয়ার্ডগুলো একে একে সাজিয়ে রাখবো কিন্তু দিকে জাতীয় পুরস্কারটা ঠিক ও তৃষা তুমিও না কোথায় বক্স অফিস আর কোথায় শান্ত শান্ত Welcome! Welcome, Sudarshana! Hey, guys! Clap, clap! The major ব্যাপার কি ব্যাপার বলো তো তোমরা সবাই
চুপ কেন? হ্যাঁ, দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার সুদর্শনা। ও সুদর্শনা, কিছু বলো। Are you mocking me? ও, আই ডোন্ট ওয়ান্ট টু মক ইউ। আমি তো জাস্ট তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। কনগ্রাচুলেশন ম্যাম, দারুণ ছিল আপনার লাস্ট সিনের ক্লাইম্যাক্সটা। প্রেস ফলো করে এমন লো বাজেটের স্বাস্থ্য সাথী। বাই দ্য ওয়ে, এইটা তোমার ফেভারিট ফ্লাওয়ার? ওয়াও, এখনো মনে আছে? রাইট, বাট সুদর্শনা ইজ স্টিল চার্মিং। লাইক করতে চাইছো না পুরি বলতে চাইছো? বেশটা বদলাও। এখন তো দেখছি লাইনটা করবে ভাবছেন না আপনাদের। সুদর্শনা, তুমি যেন কোন ফিল্মটা করছিলে? শ্রাদ্ধ শান্তি? আর কি খবর স্মার্ট ফোন? ওটা সাধ্যের মধ্যে, ওটা এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে। আর আমি তো জানতাম রহস্য মৃত্যুই একটা ব্র্যান্ড, কারণ ওটা বিকেল ফিল্ম। আর আমাকে ব্রেক দিয়েছে গয়নাচন্দ্রকে দেখে। Really, dear? আর ফিল্মে ওই রবীন্দ্রসঙ্গীতটা তো আপনি গেয়েছিলেন, তাই না? হোক না দুকলি, রিলিজ তো হয়ে গেছে, ইউটিউবে শুনে নিও। Okay, relax, guys. Shoulder, hey, Shosha, please. Hey, AJ, the drinks on. নো নো থ্যাঙ্কস, আমি ড্রিঙ্ক করি না। Hey DK, what are we waiting for? Let's dance. Wait, dear. Just a moment, please. রিয়েলি বেশ লাগছে তো। ওয়াও, এই না হলে ডিকে। Come on, Sudarshana. Please try. ডোন্ট টাচ মি। Okay, dear. সাতটা পর বক্স অফিস হিট, সাতজন পর নতুন নায়িকা। ওয়াও, এনজয় ইউর পার্টি ডিকে। Hey, কাজ আছে, তুমি এনজয়। okay. Sudarshana চলে যাচ্ছে. But the party begins. Hey, guys. Are you ready for dance? DJ, dance! ये शहर है अमन का, यहाँ की फिजा है निराली। ये शहर है अमन का, यहाँ की फिजा है निराली। यहाँ पे सब शांति शांति है, 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 यहाँ पे सब शांति शांति है। यहाँ राग है, यहाँ बाग है, यहाँ दिल में बस प्यार है, यहाँ दोस्ती, यहाँ जिंदगी, दुश्मन यहाँ यार है। यहाँ चाहते, यहाँ राहते, यहाँ साथ तारे मिले, यहाँ
আজকের পারি না, আপনার পার্টি যেমন অলওয়েজ হিট হয় তেমনি হয়েছে স্যার। but I want Monica. Yes, ওরে থুতু দিয়েছে শালি, তুলে সুদর্শনের সাথে করে ও টিকার সাদা পাল্লা। But where's the flower? স্যার সবই তো ভিতরে। How scoundrel! How dare to touch that flower? ওরা সুদর্শনা দিয়েছে। Just a sir. সরি স্যার, এক্ষুনি নিয়ে আসছি। Sudarshana. Really? Try. Jackie Chan? Tell you what. But just আলাদা হচ্ছে। বলো। আমি ড্রিঙ্কসটা হাতে দিলাম, তুমি খেলেই না, আমাকে বেশ পাত্তাই দিলে না কেন? কি যে বলো তুমি ডিয়ার। শোনো না, ড্রিঙ্কসটা একবার এখনই হাতে নাও। তুমি কোথায় যে তোমাকে হাতে নেবো? দেখ দুষ্টু একটা। Hey, Trisha, you're beautiful. দেখ You're charming. I want you. I love you. Come on, baby. Then you will be the top. গুড নাইট ডিয়ার। Good night, dear. Trisha, Billy, Sudarshana, Jackie Chan, Ducky Fight, but Sudarshana. Oh, the drink, Shira, but why is the medicine? আজকে প্রেশারের ওষুধটা কোথায় গেল? কোন ব্যাপার? যখন তৃষার মেডিসিন আর সুদর্শনের একসাথে ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল হৃদয়ে আমার আকুল হলো নয়না মুদে ডিকেকে নিয়ে বেসরকারি হাসপাতালে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন, কিন্তু মৃত্যু স্বাভাবিক মনে না হওয়ায় পোস্টমর্টম করতে পাঠানো হয় ও মিনিস্ট্রি লেভেলের নির্দেশে কেসটা চলে যায় ডিএসপি অফ সিআইডি দয়মন্তী রায়ের হাতে। দেখা যাচ্ছে ইনভেস্টিগেশন চলছে,
আমি মোটামুটি স্যাম্পেলগুলো নিয়ে নিয়েছি, ঠিক আছে? ম্যাম আসলে ম্যামকে জানিয়ে দিও যে অটোপসি রিপোর্টটা কাল পরশুর মধ্যে পেয়ে যাবে। 3-15 সময় লাগবে, ঠিক আছে? ওকে, আমি আসছি, হ্যাঁ? ওই সাইডগুলো ভালো করে দেখো, ওকে স্যার? কোনো ফুটেজ যেন না। আপনি কখন জানলেন যে মিস্টার ডিকে আর নেই? আমি জল দিতে গিয়ে দেখি। ঠিক করে বলুন। আমি সত্যি বলছি। দেখুন মিস্টার রবি, আমাদের সাথে আপনি কোঅপারেট করুন। কি হয়েছে ঠিক করে বলুন তো। আমি সত্যি বলছি স্যার, বিশ্বাস করুন। সেদিনকে স্যার সুস্থই ছিলেন, হঠাৎ করে কি হয়ে গেল? আপনার দেওয়া জল খেয়ে গেল? না, উনি জল খাননি, তার আগেই মানে স্যারকে আমি নিজে নিয়ে নার্সিংহোমে যাই। গিয়ে ডাক্তার থেকে বললেন যে স্যার আর নেই। এমন কথা সবাই বলে, আমি কিছু করি। আপনারা বলতে কি চাইছেন? আমি মেরে দিয়েছি। আপনি কি বলছেন? কুল, এখন তো অটোপসি রিপোর্টটাই আসেনি, চুপ করে থাকবেন। স্যার 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 ম্যাম আসছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, ম্যাম আসছে। ম্যাম ম্যাম বলেছে 15 দিনের মধ্যে অটোপসি রিপোর্টটা চলে আসবে আর সব স্যাম্পেল রনি, ইয়েস ম্যাম। তুমি লোকাল থানায় যাও। ওকে ম্যাম। ওখান থেকে টেস্ট ফাইলটা নেবে, নিয়ে সেমিনার রুমে সিআইডি অফিসে চলে আসবে। ওকে ম্যাম। ঠিক সন্ধ্যে 6টায়। ওকে। যাও। ইয়েস ম্যাম। ইনিকে ইনি এজে অভিজ্ঞান দিকের পিএম। আর ম্যাম আমরা কথা বলেছি। সেটা আমি ওনার থেকে শুনে নেব। ওকে 3টে চেয়ার দিন এখানে। ওকে। সুমিতা, এদিকে এসো। ইয়েস ম্যাম। অভিক বাবু, এখানে বসুন। বসুন অভিক বাবু। এবার বলুন তো ঠিক কি হয়েছিল ওই দিন পার্টিতে? আমি সত্যি বলছি ম্যাম, আমি কিচ্ছু জানি না। সুস্থ মানুষ হঠাৎ করে কি হয়ে গেল? নর্মাল দিনের মতনই পার্টি শেষ হলো। হ্যাঁ স্যার একটু নর্মাল দিনের থেকে একটু বেশি ওভার ড্রাঙ্ক ছিল। দেন আমাকে খুব বাজেভাবে বললেন আউট আউট করে রুম থেকে বের করে দিল। দেন আমি ভেতরে যাই, গিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার সময় গেটে ওয়াচম্যানের সাথে আমার কথা হচ্ছে। তখন আমার কি মনে হলো স্যারের সাথে গিয়ে একবার কথা বলে আস। তখন আমি সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দেখি স্যার মাটিতে পড়ে আছে। স্যারের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। স্যারকে আমি নার্সিংহোমে নিয়ে গেলাম। নার্সিংহোমে গিয়ে ডাক্তাররা বললেন যে স্যার আর নেই। গুড স্টোরি মিস্টার অভিক। আপনারা কি সব বলছেন নাকি? শাট আপ! কার দিকে চোখ তুলে দেখিয়ে কথা বলছিস জানিস? ডিএসপি অফ সিআইডি দয়বন্তী রায় তোর সামনে, চোখ নামিয়ে কথা বলবি। শুনুন অভিক বাবু, এটা আপনার ফিল্ম ইন্ডাস্ট্রি নয়,
এটা বাস্তব। আর ফ্যান্টাসির জগৎ থেকে আপনি বেরিয়ে আসুন। আর এখনো তো অটোপসির রিপোর্ট এলো না, আর এরই মধ্যে আপনি গল্প বানাচ্ছেন। আর সুমিতা, তুমি এত জোরে বকলে অভিক বাবু তো ভয় পেয়ে যাবে। আচ্ছা, এটা কি খুন? খুন? এই, আপনি করেছেন? বলবি? আমি খুন করেছি তো? না, আমি কিছু করিনি। আমি বলছি তো আমি কিছু করিনি। চল। জল দিল না কেন? সেদিনকে আমি উই আর অন এয়ার। টিভি 20 তরফ থেকে জানিয়ে রাখি, আমরা এখন ডিকের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে ডিএসপি দয়মন্তী রয় তার পুরো টিমকে নিয়ে ইন্সপেকশনে রয়েছে। আমাদের কাছে, শুধুমাত্র আমাদের কাছে খবর আছে অভিক জানা খুবই ভেঙে পড়েছেন, কারণ তিনি ছিলেন ডিকের সর্বক্ষণের সাথী, আর তার সামনে ডিকের মৃত্যু হয়। সব থেকে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে ডিকে মানুষটি মোটেও সুস্থ ছিলেন না। তার নানান ধরনের অসাধু ব্যবসার সাথে যুক্ত ছিলেন, এমনকি তার গভীর আন্ডারওয়ার্ল্ড কানেকশনও ছিল। কি বলছো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, ধামাকা নিউজ। সিআইডির হাতে অটোপসি রিপোর্ট। সূত্রের খবর, ভালো করে শুনবেন। সূত্রের খবর, ডিকের মৃত্যু স্বাভাবিক নয়। আবারও বলছি, ডিকের মৃত্যু স্বাভাবিক নয়। তাহলে কি হত্যা? সুমিতা, আর কিছু? না ম্যাম। চলো। আর অভিবাবু, ফোনটা যেন সুইচ অফ না হয়। যখনই ডাকো সিআইডি অফিসে চলে আসবেন। হ্যাঁ, বাইরে তো রিপোর্টার, আমরা কি প্যাকেট দিয়ে? না, ওরা যা পারে গল্প বানাবো। আর সুমিতা, হ্যাঁ ম্যাম। তুমি এমপির সাথে একটা মিটিং ফিক্স করো। ওকে ম্যাম। আর অনেক, তুমি যাবে। ওকে ম্যাম। চলো। ওই তো ম্যাম আসবে। ম্যাম। কি জানলেন একটু জানান আমাদের। ওই দিন পার্টিতে কারা ছিলেন তাদের লিস্ট আমি পেয়েছি, তবে অটোপসি রিপোর্ট না দেখে সিদ্ধান্ত নিতে পারছি না। ম্যাম, বলছিলাম অভিক জানার সামনে ডিকের মৃত্যু হয়, তাহলে কি ওই দিন ওই পার্টিতে আপনি ছিলেন, তাহলে কি উফ, কতক্ষণ ধরে বসে থাকবো? এমপির বাড়িতে এসছি, একটু তো ওয়েট করতেই হবে। তা বলে এতক্ষণ? এটা শ্রাদ্ধের মধ্যে, রাইট? না, এটা সাধ্যের মধ্যে। ও সরি, ভুল হয়ে গেছে। কখন যে আসবে? ফোন আসবে, এতক্ষণ ধরে বসে থাকা যাবে? ম্যাম, congratulations ma'am on your national award. আপনারা নিশ্চয়ই কনগ্রাচুলেশন জানাতে এত দূর আসেননি। ঠিকই ধরেছেন, তবে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, সিআইডিও সৌজন্যবোধ জানে। তাই নাকি? যেমন আপনি সেদিন ডিকের পার্টিতে সৌজন্য। হোয়াট ডু ইউ মিন? ডিকে আমাকে ইনভাইট করেছিল। জানি ম্যাম, আপনি ইনভাইটেড ছিলেন, তবে কি জানেন, আমরা সবাই জানি যে আপনার সাথে ডিকের একটা ঠান্ডা লড়াই আছে। বাহ, সিআইডি আজকাল কেস
এজেন্সি করছে। হোয়াট ডু ইউ মিন? I mean exactly what I said. কাম টু দ্য পয়েন্ট ম্যাম। ওই দিন ডিকের পার্টিতে আপনার যাওয়ার পর কি কি হয়েছিল ডিটেলে বলুন তো। ডিকের পার্টিতে যাওয়ার পর আমি জাস্ট ওই নাচ গান শুরু হওয়ার আগেই ওখান থেকে চলে আসি। তারপর আমি বাড়িতেই ছিলাম। তারপর আচ্ছা, বসুন, বসুন। তখন রাত 3টে হবে। আমার পিএ আমাকে ফোন করে জানায় ডিকের সেরিব্রাল অ্যাটাক হয়েছে আর তাতেই ও মারা গেছে। ওকে ম্যাম। তবে ইনভেস্টিগেশনের জন্য আপনাকে একবার সিআইডি অফিসে আসতে হতে পারে। পোস্টমর্টেম রিপোর্ট কি এসে গেছে? না, তবে আসলে জানতে পারবেন। কেন? আপনার কি মনে হয় মৃত্যুটা স্বাভাবিক নয়? আমি তো তেমন কিছু বলিনি। মাথাটা না গরম হয়ে গেল। এ থাক না, এক কথা বললাম ম্যামের সামনে তো একদম বলবেন না। ম্যাম কখন আসবেন? ম্যাম তো বললো এই রুমে আসতে। ম্যাম এমপির সাথে কথা হলো? হ্যাঁ ম্যাম। রনি এখন আসেনি না? না ম্যাম, হয়তো আসছি। আমার মনে হচ্ছে দিস ইজ আ কোল্ড ব্লাডেড মার্ডার। কারণ জিকে ওরফে দীপক কুণ্ডু আপাত দৃষ্টিতে সেরিব্রাল মনে হলো কিছু একটা। ম্যাম যতক্ষণে রিপোর্ট আসছে আমরা তো কাউকে ডাকতে পারছি না। নাম তো আমরা অনেকগুলোই পেয়েছি, হ্যাঁ কিন্তু আমরা তো কাউকে ডাকতেই পারছি না। এটাই তো। রনি এত লেট করছে কেন? ম্যাম এই যে রিপোর্ট। বসো। ইয়েস ম্যাম। আপনি কয়েকজনকে ডাকুন, আমরা একটু কথা বলে দেখি। তবে সুদর্শনা উনি এমপি, বিনা প্রমাণে ওনাকে ডাকা ঠিক নয়। আর তুমি প্রথমে ওনার নাম কেন নিলে বলো তো? উনি নিজেই বললেন সেরিব্রাল অ্যাটাক, তারপরে আবার নিজেই বললেন অটোপসি রিপোর্ট এলো কিনা। আরে এটা তো সবাই বলতে পারে। রিপোর্ট বলছে ড্রাগ ওয়াইন ওভারডোজ, বাট এটা কি করে সম্ভব? ড্রাগ ওয়াইনের ওভারডোজ, কিছু একটা খটকা লাগছে। ম্যাম একবার ফুটেজটা চেক করুন। wait. এই মেয়েটাকে, এই যে ডিকেকে ধাক্কা মারছে পার্টিতে। ম্যাম ম্যাম এটা মনিকা ম্যাম। কি? মনিকা ম্যাম। মনিকা? হ্যাঁ ম্যাম, সুস্থ ম্যামের সাথে একটা কাজ করেছে। খুব ফ্লেম দেখো দেখছি। না না বসো। সরি। তখন আমরা কার নাম পেলাম? পিয়ালি, তৃষা। পিয়ালি, তৃষা, মনিকা, ডাকো তিনজনকে ডাকো। এমপিকে না হয় ডাকবেন না, কিন্তু এই যে ডাকবো এমপিকেও ডাকবো, বাট এমপিকে ডাকতে গেলে কোনো কিছু প্রোটোকল মেনটেন করতে হয়। তারপর এমপিকে, আর এই যে ইয়েস ম্যাম। তাকে দেখার দায়িত্ব রনি। ইয়েস ম্যাম। মনে থাকবে? শোন, তুই আবার মারধর করিস না ওকে। ওকে মারলে ওর আবার অটোপসি বার করতে হবে। ঠিক আছে ম্যাম, তাহলে এরপর আমাদের ইন্টারোগেশন রুমে দেখা হচ্ছে।
অনেক ফাইলটা তৈরি হয়ে গেছে? হ্যাঁ, তৈরি হয়ে গেছে। ম্যামকে তাহলে একবার ডাকো। ম্যাম তো আমাকে বললো আসছি, দেখা হলো রাস্তায়। ম্যাম, ম্যাম। ম্যাম। অনেক ইয়েস ম্যাম। পিয়ালি আর তৃষা আলাদা রুমে রেখেছো তো? ইয়েস ম্যাম। প্রথম কে আছে? মনিকা। নিয়ে এসো। মনিকা আসুন। আমি তো কিছু করিনি, বলুন। আসুন। সবাই এরকম বলে। বসুন। ম্যাম, আপনি মনিকা? হ্যাঁ তো আপনি তো সুদর্শনা ম্যামের সাথে কাজ করতেন। হ্যাঁ তাহলে ওই দিন ওই পার্টিতে কি করছিলেন? হ্যাঁ, ম্যামের সাথেই এসেছিলাম। আমার ইচ্ছে ছিল ডিকের সাথে কাজ করার, তাই কথা আটকাচ্ছে কেন? তাই একদিন বানাচ্ছেন নাকি? অভিক বাবুর সাথে দেখা করি। কিন্তু কোথায় দেখা করেন অভিকের সাথে? অফিসে। অফিসে নাকি পার্সোনাল রুমে? এসব কি বলছেন আপনারা? ঠিকই বলেছি, আপনাদের মতো মেয়েরা ওরকমই করে। আমি ওরম নই। বলুন। আর হঠাৎই ওই রুমে সেদিন ডিকে আসে, আর আমি বলতেই ডিকে সেদিন ওই পার্টিতে আসতে বলে। এখন ভাবি কেন কেন গিয়েছিলাম। কেন এত মিথ্যে বলছেন? সত্যি বলছি। আর কি এমন বলেছিলেন যে আপনাকে সবাই তাড়িয়ে দিল? কি বলছেন? ডিকে সেদিন আমার সাথে বাজে লোক একটা। বেশ হয়েছে, বেশ হয়েছে, রক্ত উঠে মরেছে। ছি। আপনি এখন আসতে পারেন। আসুন। শুনুন, আপনার ফোনটা যেন সুইচ অফ না হয়। এলাকা ছেড়ে কোথাও যাবেন না। চলুন। ম্যাম, ম্যাম আপনি ছিঁড়ে দিলেন? মানে তোমার কি মনে হয় আমরা এখানে কি করতে বসে আছি? ডিকের মতো একটা লোকের ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে, না ডিকের মার্ডারটা সলভ করতে? নেক্সট কে আছে? পিয়ালি। পিয়ালি আসুন। হঠাৎ এখানে? এসি নেই না? এসি? বসুন। বড্ড গরম। ম্যাম, কি হয়েছে তাড়াতাড়ি বলুন। জানি আপনি খুব ব্যস্ত নায়িকা। হ্যাঁ অবশ্যই, কিন্তু ম্যাম এটা তো আপনার ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, এটা যে সিআইডি অফিস। আর আপনাকে যা যা জিজ্ঞাসা করা হবে ঠিক ঠিক উত্তর দেবেন। এবার বলুন তো, ডিকের ব্যাপারে আপনি কি জানেন? ডিকে? ডিকে আমার গডফাদার। আমি আর যা তা শুধুই ডিকের জন্য। কিন্তু মনিকা তো বললো। কি বললেন? মনিকা। মনিকা? ওই ন্যাকা মেয়েটা সুদর্শনার সাথে কাজ করে। শুনুন, ইন্ডাস্ট্রিতে ওই মনিকার মতো মেয়েরা চলে না। ওর এই সুদর্শনার সাথেই কাজ করা উচিত। কি জানো, গায়ের বধূ, মন পুতুল, স্বার্থের মধ্যে বিরক্ত লাগে। গ্ল্যামার, গ্ল্যামার চাইলে অনলি ডিকে। সেটা আপনি সফল নায়িকা তাই বলছেন। তো আমার ক্যালি আছে, তাই আমি আজ এখানে। ওই তৃষা বিরক্ত লাগে, গায়ে পড়া মেয়ে, সারাদিন মদ ড্রাগস। কি হলো এত ডিকে ডিকে করে? সাইড রোল। আচ্ছা, ডিকের মৃত্যু ওয়াইন আর ড্রাগ রিঅ্যাক্ট করে, তাই না? কেন বলুন তো? না, এটা নিশ্চয়ই ওই তৃষা বা সুদর্শনার চাল। এত রাগ কেন আপনার সুদর্শনার ওপর? রাগ? কিসের রাগ? সেদিন ডিকের পার্টিতে এলো, এসে ফুল দিল, তারপর বড় বড় কথা। কাকে অপমান করলো? আমাকে, পিয়ালি দ্য সেলিব্রিটি। সেদিন জাস্ট ফর ডিকে আমি কিচ্ছু বলিনি। আর এজের ব্যাপারে আপনি কি বলবেন? এজে সো সুইট, এজে দারুণ। সেদিন পার্টিতে এজে শেষ চেষ্টা করেছিল। আর কিছু বলবেন? না, আপনি এখন আসতে পারেন। শুনুন, এরপর কে আছে? ম্যাম। তৃষা। তৃষা। নিয়ে এসো।
But ma'am, suspect. রিশা আসো। আমাকে হঠাৎ এখানে ডাকা হলো? বসুন এখানে। একটা কথা বলুন তো, সেদিন রাতে আপনি ফোন করেছিলেন ডিকেকে? হ্যাঁ, সে তো প্রায়ই করি। অত উতলা ছিলেন কেন? উতলা কারণ আমার দেওয়া ড্রিঙ্ক ডিকে কোনোদিনই ফেরাতেন না। তা ডিকের সাথে আপনার কতদিনের অ্যাফেয়ার? অ্যাফেয়ার? শুনুন, এটা গ্ল্যামার ওয়ার্ল্ড। এখানে কে, কখন, কোথায় আর কার সাথে আর তাই আপনি ওনার গ্লাসে ওভারডোজ ড্রাগস মেশালেন? কি বলছেন আপনারা? আমি? হ্যাঁ হ্যাঁ আপনি বলুন। আমি কিছু কি বলছেন? এরই মাঝে কেউ এর থেকে আমি কিছু জানি না বেশি ম্যাম, আর আমি কিছু করিনি। আসুন আপনি। আসুন, চলুন। ম্যাম, আপনি ছেড়ে দিলেন? সুমিতা, তুমি তো অপেক্ষা করছো এমপির জন্য, তাই না? কিন্তু ম্যাম প্রোটোকল মেনটেন করেই এমপিকে ডাকা হচ্ছে। তো নিয়ে আসুন। এখানে বসুন। বলুন। ম্যাম বলুন তো, ডিকের ব্যাপারে আপনি ঠিক কতটা জানেন? ডিকে মানে দীপক কুণ্ডু। দীপককে আমি অনেক আগে থেকেই চিনি। যখন থেকে দীপক স্টেজ, সিরিয়াল, টেলিফিল্ম এসব করতো তখন থেকে চিনি। আসলে কি জানেন, দীপক খুব উচ্চাকাঙ্ক্ষী ছিল, কিন্তু টাকার জন্য ও নিজের এথিক্সকে বিসর্জন দিয়েছিল। মদ, ড্রাগস, আন্ডারওয়ার্ল্ডের কানেকশন অব্দি হচ্ছিল। যখন থেকে আমি এসব জানতে পারি ওর থেকে আমি দূরে আসতে শুরু করি। আর তাই ড্রিঙ্কস দেওয়ার ছলে বিষটা মিশিয়ে দিলেন ফুল দেওয়ার ছলে ড্রিঙ্কসে? কি যাতা বলছেন? আস্তে আস্তে, এটা আপনার বাড়ি বা অফিস কোনোটাই নয়। এটা সিআইডির অফিস। ডিএসপি অফ সিআইডি আপনার সামনে দাঁড়িয়ে আছে। কুল ডাউন ম্যাম, কুল ডাউন। আপনি কুল নিয়ে সামনে এগিয়ে গেলেন আর বললেন এখনো মনে আছে। তো কি মনে থাকার কথা বলেছিলেন আপনি? ওনার কোন ফুলে অ্যালার্জি আছে? অ্যালার্জি? রজনীগন্ধা দিকের খুব প্রিয় ছিল, তাই আমি দিয়েছি। এর মধ্যে অ্যালার্জির প্রশ্ন আসছে কোথা থেকে? তাহলে ম্যাম রজনীগন্ধার মধ্যেই রহস্য। আরে আপনারা কি যাতা বলছেন? আপনি ঠিক করে বলুন, আর কি কি জানেন আপনি? আরে আমি সেদিনকে গেলাম, তারপর আমার আর কিছু বলার নেই। আপনি আসুন।
কি ব্যাপার ডিএসপি ম্যাডাম, এত জরুরি তলব? দীপ্তি, তুমি কি রিপোর্ট বানিয়েছো? তাতে কোনো পয়জনের নাম নেই। তোমার সাথে এতদিন কাজ করছি। ল্যাপটপটা নিয়ে আসবো? হ্যাঁ, নিয়ে এসো। আর ফাইলটা নিয়ে এসে দেখাও দীপ্তকে। কি করে এটা হলো? রিপোর্টে আমার কোনো নাম নেই পয়জনের। স্ট্রেঞ্জ, আমি তোমার সাথে 15 বছর কাজ করছি। হতেই দেখো, পারে না। দেখে বলো। এই রিপোর্ট আমি দিই। মানে রিপোর্ট চেঞ্জ হয়েছে। রিপোর্ট চেঞ্জ? কুল ডাউন। আমার কাছে সবসময় একটা ডুপ্লিকেট কপি থাকে। এই দেখো আসল রিপোর্ট। আর তুমি সিসিটিভি ফুটেজটা চালাও তো। ওকে। ফরওয়ার্ড করো। ব্যাকে যাও। জুম। দেখো এখানে ফুলের মধ্যে একটা সবুজ রঙের ফল দেখতে পাচ্ছ? এটা হলো কলকে ফুলের ফল। কলকে ফুলের ফল? তাতে কি হয়? তাতে কি হয়? এই কলকে ফুলের ফলের মধ্যে একটা বীজ থাকে যেটার নাম গ্লাইকোসাইড। যে কোনো মেরুদণ্ডী প্রাণীর পক্ষে এটা সাংঘাতিক বীজ। সেদিনকে ওই দিকের ড্রিঙ্কসে আর ফুলের মধ্যে আমি এই বীজটাই পাই। সেদিনকে ড্রিকে খুব ক্রান্ত ছিল। তো ন্যাচারালি সাধারণ মানুষ কি ভাববে? ওর হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাকে ও মারা গেছে। কিন্তু নয়, আসল কারণ এই গ্লাইকোসাইড। তাহলে তার সুদর্শন আর তৃষা দুজনে মিলে? না, যে রনি, এজেকে তুলে নিয়ে এসো। এখানে বসাও। তাকেই এইভাবে হত্যা করলি? আজকে এখানেই ঠুকে দেওয়ার ইচ্ছা করছে তোকে। মারছেন কেন আমাকে? আমি কি করেছি? মারছি মানে? এবার আপনি বলুন তো, আপনি সরে আসুন এদিকে। আপনার কিছু দেখানোর আছে। এদিকে আসুন অভিকবাবু, এদিকে এগিয়ে আসুন। আর বলুন তো, দিদিকে কেন মারলেন আপনি? আপনাদের সবাইকে বারবার করে বলছি, আমি কিছু করিনি। করিসনি না? না। তাহলে ভালো করে দেখ। এবার দেখুন তো, কিছু মনে পড়লো কিনা আপনার? বলুন এবার। এসব তো দিকের থেকে শেখা। কোথায়, কিভাবে, কি করলে সব পাল্টে যায়। হ্যাঁ, ওকে আমি মেরেছি ওকে। ও একটা ভদ্রবেশী জানোয়ার। আপনারা কি জানেন? ও একজন ফিল্মস্টার। ওর আন্ডারওয়ার্ল্ডে অনেক হাত ছিল। তাছাড়া ড্রাগ ডিল, চরস, গাঁজা। আমি সবকিছু জেনেও চুপ করে থাকতাম, কিচ্ছু বলতে পারতাম না। আমি সিনেমাটোগ্রাফি নিয়ে পড়তাম, আর আমার দাদা প্যারালাইসিস ছিলেন। সেই সুযোগ নিয়ে দিকে আমাকে ব্ল্যাকমেইল করতো। যদি ওর সাথে কাজ না করি, ও
আমার দাদাকে মেরে ফেলতে বলেছিল। ঠিক আর রিপোর্টটা চেঞ্জ করলেন কিভাবে? বললামই তো, এসব দিকের থেকে শেখা। আর আমি জানি ওকে ইচ্ছা করে ওকে আমি মেরেছি। অনেক দিন আগে আমার দাদা মারা যায়। আমি সেই দিনই ভেবেছিলাম যে ওকে আমি মারবই। সেই কাজ আমাকে সহজ করে দেয় সুদর্শন আর ফুল আর প্রেশার দেওয়া ড্রিঙ্কস। আমি জানি কলকে 20 গাছ, তাই পার্টি শুরু হওয়ার আগেই তার নির্যাস আলাদা করে রাখি। আর সময় বুঝেই ড্রিঙ্কসে আর ফুলে স্প্রে করে দিই। আর ও যখন ফুলটা শুকে ও আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মুখ দিয়ে রক্ত উঠলো। বেশ হয়েছে ও মরেছে। আমার তাতে কোনো আফসোস নেই ও যে মারা গেছে। আর আর কি হবে যে বলে টুকরোটা রয়ে গেল বুঝতেই পারলাম না। ওকে মেরেছি, বেশ করে চোখাই মেরেছি। অভিক বাবু, উনি যতই চালাক হোক, সে কিছু না কিছু ক্লু ঠিক রেখেই যায়। আর তাই টিকের খুনের অপরাধে সিআইডি আপনাকে গ্রেফতার করলো।